ফুল তো সুন্দর তাই না? সেটা যে ফুলই হোক না কেন, দেখেন কত সুন্দর ফুলগুলা ফুটে আছে। অপূর্ব সুন্দর লাগছে ফুলগুলা, সবুজ ঘাসের সঙ্গে ফুল, কত সুন্দর লাগছে। ছোট্ট একটা ফুলের বাগিচা, দেখেই মন ভরে যায়। গোলাপ ফুল ফুটে আছে। ফুল ভালোবাসে না এমন মানুষ খুবই কম। ফুল তো সবারই খুবই পছন্দের একটা জিনিস, একটা জায়গা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে দুপুরে রান্না করে নিচ্ছিলাম। আজকে রান্না করব মুরগির মাংস আর শিম দিয়ে আলু দিয়ে ভাজি করব। শীতের সময় সবজি খেতে খুবই ভালো লাগে। আমার শীতের সবজিগুলো এত পরিমাণ ভালো লাগে, আর বিশেষ করে আমি খাওয়ার থেকে সবজিগুলো দেখেই আমার মন ভরে যায়। অনেক রকমের সবজি এই শীত ছাড়া দেখা যায় না, তো খুব ভালো লাগে, সবজি দেখেই মন ভরে যায়। অন্য অন্য বারের তুলনায় এই বারা সবজির প্রচুর দাম, ৮০-৯০ টাকা করে কেজি ছিল, এখন মনে হয় একটু কমছে। কিন্তু সবজিগুলা আগের মতন সেই মজাটা নাই। যাই হোক, তাও পাওয়া যাচ্ছে, এটাই তো অনেক কিছু, তাই না? তো আজকে দুপুরে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম আর শিম ভাজি করে নিলাম। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। হয়তো অনেক কিছুই বুঝি না, অনেকটাই ভুল ত্রুটি হয়ে যায়, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। কিন্তু সব শেষ আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করেন আমাকে। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো রান্না হয়ে গেছিল, তো ভাবলাম যে রুটি বানাই। মাংসের সঙ্গে রুটিটা খুব ভালো যাবে, দুপুরে ভাত খাবো না, তো রুটি বানাই নিচ্ছিলাম। রুটিগুলো খুবই সফট হয়েছিল। আর আমি যখন আটা মথি, তো তখন আমি একটু সরষের তেল দিয়ে দিই, এতে রুটিগুলো অনেক সফট হয়। আমার কাছে তো এরকম রুটি খেতে খুবই ভালো লাগে, ফুলকো ফুলকো রুটি। আগে ছোটোবেলায় চুলোর পিঠে বসে থাকতাম, আম্মু রুটি বানাইতো, তো ভাই বোন সবাই মিলে বসে থাকতাম, অনেক ভাই বোন ছিলাম। তো যখন যে রুটিটা ফুলকো হইতো, ওই রুটিটাই যায় খাওয়ার করতাম, বায়না ধরতাম, ওই রুটিটাই ধরতাম। তো এই রুটি দেখে সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।